যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাজনীতি থেকে এবার অবসর নিলেন স্নেহাশিস চক্রবর্তী এবং সেই নিয়ে ঠিক কি কি কারণ উঠে আসছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। রাজনীতি থেকে অবসর স্নেহাশিস চক্রবর্তীর, মুক্ত কণ্ঠে শুভেন্দু অধিকারীর প্রশংসা। তিনবারের বিধায়ক, সামলেছেন মন্ত্রীর দায়িত্ব, তবে এবার সক্রিয় রাজনীতি আর নন। দল ছাড়লেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনবারের বিধায়ক, সামলেছেন মন্ত্রীর দায়িত্ব, তবে এবার সক্রিয় রাজনীতি আর নয়। দল ছাড়লেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর তাকে সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি। মুক্ত কণ্ঠে শুভেন্দু অধিকারীর প্রশংসা। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, রাজনীতি থেকে অবসর নিলেন স্নেহাশিস চক্রবর্তী, ঠিক কি কারণ উঠে আসছে, কি জানাচ্ছেন এই বিষয়ে? একদমই, দেখো, প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং এইবারের তৃণমূলের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী তিনি এই 26-এর নির্বাচনে বিজেপির কাছে পরাস্ত হন এবং তারপরেই প্রায় মাসখানেক পরে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি দলকে অর্থাৎ তৃণমূলকে জানিয়েছেন কিনা, তিনি বলেন যে দলকে জানানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ তিনি দলের কোনো পদে নেই। তিনি একজন সাধারণ কর্মী রয়েছেন এই মুহূর্তে এবং তিনি এর পরবর্তীতে রাজনীতি যে করতেই হবে তেমন কোনো কথা নেই। তিনি রাজনৈতিক আলোচনায় থাকবেন, তিনি একজন দলের সমর্থক হয়ে থাকবেন, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তার পাশাপাশি এটাও তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন না নির্বাচনের আগে এবং তার জন্যই এই পরাজয়। এবং এই তারা যদি যোগাযোগ রাখতেন তাহলে এই পরাজয় কিন্তু ঘটতো না। এবং তার পাশাপাশি স্নেহাশিস চক্রবর্তী এটাও জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী যে প্রশাসনিক বৈঠকগুলিতে বিরোধী দলকে ডাকছেন সেটা অত্যন্ত ভালোভাবে দেখছেন তিনি, যেটা তাদের সরকার অর্থাৎ তৃণমূল সরকার গত 15 বছরে করেনি, সেটাকে তিনি সদর্থকভাবে দেখছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের বিধায়কদের ডাকছেন সেটাকে তিনি সদর্থকভাবেই দেখছেন এবং তিনি রাজনৈতিক আলোচনায় থাকবেন, তিনি দলের একজন সমর্থক হিসেবে থাকবেন, কিন্তু তিনি কিন্তু দলীয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, তেমনটাই ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ধন্যবাদ অভ্রদীপ। যে খবরের দিকে আমরা নজর রাখছি, রাজনীতি থেকে অবসর স্নেহাশিস চক্রবর্তীর। ফলে এটা আমি দলকে জানিয়েছি মৌখিক যে আমি এখন পুরোটাই রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। কারণ এই যে পরিস্থিতির মধ্যে রয়েছে এইগুলোর সাথে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। ওর বিরুদ্ধে বলবে, ও দল ছেড়ে দেবে, তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা, আবার এখান থেকে নতুন চিফ মিনিস্টার রয়েছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে বলা, দল করতে গেলে তার বিরুদ্ধে আবার দুটো বাজে কথা বলা। রাজনীতি আমি পছন্দও করি না, আর ওটার মধ্যে আমি থাকতে চাই না। কারণ শুভেন্দু অধিকারীও লড়াকু নেতা এবং তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের দলই করতেন। আজকে তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়েছে, ফলে তাকে সময় দেওয়া দরকার যে সে আগামী দিনে বাংলার জন্য কি করতে চায় বা যে মানুষের যে প্রত্যাশা নিয়ে এনেছে সেটা কতটা পূরণ করে সেটা তো দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে। এখন তার বিরুদ্ধে এখন বলতে লাগতে হবে, তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, এটা আমি এখনই সঠিক বলে আমার মনে হয় না। ফলে এই রাজনীতির মধ্যে আমি একেবারেই থাকতে চাই।